তোমার বোনের গুণ আছে, তোমার বোনে শুধু পাটি সাপটা না, তোমার বোনে যত দুনিয়ার যত পিঠা আছে সবই বানানোর আর গুণ আছে, হ্যাঁ খাওয়াইতেই পারে। হ্যার দিকে তোমার নজর থাকে কি লিগা? এই কয়টা বাজে বুঝলাম না, তুমি খাবার দাবার দিবা না আমারে? একটু অপেক্ষা করো, এই যে তোমার জন্য স্পেশাল রান্না করতেছি। প্রতিদিন তোমার এসব নাটক ভাল লাগে না? রাইতে 2 ঘন্টা 3 ঘন্টা বইয়াতেই তোমার খাওনি দেওয়া হয় না। আরে 2-3 ঘন্টা কই আইছো, আধা ঘন্টা নে ফ্রেশ হইছে, আমি গরম গরম এই যে আরেকটু ইয়া করবো, ওই যে ফোড়ন দিছি পেঁয়াজ রসুনের, ফোড়নটা হইলেই দিলেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছু নাই তো। কি স্পেশাল পেঁয়াজ রসুনের স্পেশাল বুঝলাম না, কি পিঠা বানাইতেছো? ফোড়ন আর তোমার কে পিড়াতে বেরোইব না, মানুষ পিড়ার ভিতরে ফোড়ন দেয়? আমার তো পিঠার সুখ আমার মনেতে কোনোভাবে যাইতাছে না। এক পিড়া আর কতকাল করবাই পিড়া? তো পিঠা পিঠা করবো না? না, একটা মানুষ একটা জিনিস পারে না তাই বলে তো তুমি তার একটা জিনিস না বারবার তার অপারগতারে তুমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারো তুমি না। তো স্বীকারও করো না যে তুমি পারো না, স্বীকারটা করলে তো হয়ে যাবে। আমি পারলে কি আর এই যে এতগুলো কথা হজম করি? আমি পারলে তো সে কবে রান্না করে লাইতাম। এখন আজকে আর পিঠা স্পেশাল, আজকে স্পেশাল কি করতেছো এটা? এই যে এই দেখো এটা করতেছি। খিচুড়ি? হ্যাঁ, এই যে খিচুড়ি গরম গরম চুলায় রাইস কুকারে দেওয়া, আর এই যে ফোড়ন দিতেছি, ফোড়নটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। এই নিশি রাইতে তুমি আমার লাগি স্পেশাল খিচুড়ি রাঁধছো, তাও ওই যে লেটকা খিচুড়ি? এটা স্পেশাল না, শীতের রাতে এমন গরম গরম কেডা এটা কয়জনে পায়? মানুষে দেখো ঠান্ডা মান্ডা ভাত টাত খাইতেছে, বাসি তরকারি দুপুরে ঠান্ডা ভাত খাইতেছে, এমন আমার বইনে পাটি সাপটা পিঠা বানায় খাওয়াইতেছ ওর জামাইরে। তোমার বোনের গুণ আছে, তোমার বোনে শুধু পাটি সাপটা না, তোমার বোনে যত দুনিয়ার যত পিঠা আছে সবই বানানোর আর গুণ আছে, হ্যাঁ খাওয়াইতেই পারে। হ্যার দিকে তোমার নজর থাকে কি লিগা? তো আমি এটা দেখছি না, ওই যে ফেসবুকে সার্চ আমি তো দেখছি। তো দেখছো, আর ভালো এক এক কথা দিন দেখো এক এক রকমের পিঠা বানায় আর জামাইরে খাওয়াইতেছে, তো আমি কি আমার বউ কিছু খাবার মানে আশা করতারি না? শোনো, যতটুকু আল্লাহ তোমার রিজিকে রাহে, যতটুকু মানে পারার ক্ষমতা আছে ওইটুকু নিয়ে শুকরিয়া আদায় করো। আমি পিঠা বানাইতে পারি না এমন অনেক কিছুতে আমার গুণ আছে যেটা তোমার সহে পড়ে না, খালি এক পিঠা নিয়ে তো তুমি আমার বারবার অপমান করতে পারো না, এর রাইট তো নাই তোমার। তো তুমি আর লিগে এই যে লেটকা খিচুড়ি রাইন্দা রাইতের একটা সময় তুমি আমার লিগে স্পেশাল করতেছো, আর লেটকা খিচুড়ি আমি খাই। যদিও তুমি রান্নলে তোমারটা আমার কাছে খুব ভালো লাগে খাইতে, তোমার রান্নাটা খুব মজা হয়, কিন্তু পিঠার সুখটা তো মনেতে যাইতেছে না, এটা কি করতাম খুব? এখন আমার আমার একটা উপায় কইয়া দাও। কও। হয় পিঠা বানামু বা পিঠা বানানো শিখমু কেমনে, আর নয়তো তোমার এই কথার যন্ত্রণাতে বাঁচমু কেমনে। কারণ আমি এত শখ করে আমি নিজে সন্ধ্যাবেলা গিয়ে যে শীতের সবজি আনছি, কারণ এই লেটকা খিচুড়ি শীত ছাড়া মজা লাগে না। এই সবজি পাওয়া যায় না, টাটকা সবজিও পাওয়া যায় না, খিচুড়িও মজা হয় না। হেই সবজি আনলাম রাইতে, মাঝ রাইতে তোমার লেগে রান্না করলাম, তাও যদি তুমি আমার এক পিঠা নিয়ে বারবার খোটা দাও, আমি কই যাবো? খিচুড়ির গ্রামটা কিন্তু খুব ভালো লাগতেছে, এটা না এখন তো এটা কয়ে লাভ নাই, তাই না? তুমি খাইবে যে রাইতের, আমি তো তোমার আমার টেনশন আগে। পোলারে খাওয়াইছি কোন রকমে, খাওয়াইয়া ঘুম পাড়ায় যায় রানতে বসছি, তা আমার কি একটা পরিশ্রম নাই? তুমি আমার পরিশ্রমের যদি একটু মূল্য না দিয়ে আমার যদি কথা, আমার অপারগতা নিয়ে যদি বারবার মানে তুমি কথা শোনাও, তাহলে আমার আর কি করার আছে? পরিশ্রম কি আমি করি না? তুমি একলাই পরিশ্রম করো। আচ্ছা তুমি হইছে। ঘরে পরিশ্রম করো, আমি বাইরে পরিশ্রম করি। আচ্ছা ভাই, আমারে মাফ দাও, আমি খুব আমি কি এটা খারাপ কিছু কইছি? খুব শীঘ্রই তোমার বোনের কাছে যাইয়া 5 দিন থাইকা 5 ধরনের পিঠা বানাই শিখামু, না বানাইতে পারলে তোমার বোনের পা দেওয়া পানি খাইয়া আমু। পাটি সাপটা পিঠা বানাইছে রে কালকারে। পা দিয়ে পানিটা খাই আমু, পানি সহ এক বালতি নিয়ে এক দিয়া নিয়ে আমু। তোমার এই আচরণের, তোমার এই আচরণের লিগে এবার পাটি সাপটা পিঠা বানাই আমার দাওয়াতও দেয় নাই। কি কো জানো নি? কো ভাই দাওয়াত দিমু, ওইটা লই আবার আপনি ঘরে আবারও শান্তি হইব, মানুষ আমারে খারাপ কয়। আমরা পিঠা খাওয়া লাগতো না, আমরা খিচুড়ি খেয়ে বাঁচেন। তোমার বোনও যেমন পারে তুমি এরকম পারো, একেবারে মিলা গেছে, গাল্লা একেবারে মিলাই দিছে তোমার করে। পাটি সাপটা এখন কি পিঠা খিচুড়ি খাবা? আমার এই কষ্টের মূল্য দিবা না? পিঠার জন্য হাহাকার তোমার রয়ে যাইবো। না খিচুড়ি খামু, বউ রাতের খিচুড়ি খাইতাম না, কি কও? আল্লাহ, হয় আমার পিঠা বানানোর গুণ দাও, আর নাইলে বেড়ার মুখ থেকে পিঠা শব্দটা উড়াই না, যে কোনো একটা।